আমি এই জন্য আমরা বলি আমরা ভোটের পাগল না, আমরা ভোটের ভিক্ষুক না, আমরা কার দয়ের ভিক্ষুক? আল্লাহর দয়ের ভিক্ষুক। আল্লাহ চাইলে হবে। আমাদের চরম প্রতিপক্ষরা মনে করে 2024 সালে 5ই আগস্ট এই পরিবর্তনের মালিক মানুষ না, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যে আল্লাহ তাআলা 2024-এর 5ই আগস্ট তৈরি করেছেন, সেই আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামের বিজয় দিয়ে দিতে পারেন। আমরা দুনিয়াতে এরকম অনেক বহু বড় লোক দেখেছি, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, শুধু তার কফিনের পাশে দাঁড়িয়ে থাকার। আপনি এটা অবাক হচ্ছেন শুনে? আমি ঢাকায় যে বিল্ডিং এ থাকি, বহু বিল্ডিং এ দেখেছি, আমার বিল্ডিং এ দেখেছি, ফজর নামাজ পড়তে বের হয়েছি, দেখি যে ওখানে সিকিউরিটি গার্ড বসে আছে অ্যাম্বুলেন্সের পাশে, সিকিউরিটি গার্ড বসে আছে। আমি বললাম যে এটা কোন ডেট বোর্ডে, আমি রাতে খোঁজ নিতে পারি না বা দেখি নাই, সকালে দেখছি। বলেছে স্যার অমুক ফ্ল্যাটের। তা বললাম কেউ নাই? বলছে ওনারা আছে, ওনারা বাসায় সবাই আছে, বাসায় রেস্ট নিচ্ছেন, ওনারা এসি রুমে ঘুমাচ্ছেন। আর তার ডেড বডিটা এখানে একটা কফিনে পড়ে আছে, ওটা পাহারা দেওয়ার জন্য তাকে কিছু টাকা দেওয়া হয়েছে, সে এটা পাহারা দিচ্ছে। এই দৃশ্যকে আপনি মনে করেন এটা সিঙ্গেল? এরকম 100,000 ঘটনা আছে। এটা তো পাহারাদের একজন পাওয়া গেছে। বহু জায়গায় আপনার পত্রিকা দেখেছেন কফিন নেওয়ার মতো কাউকে। পরে জানা গেছে যে তার ছেলে একজন থাকে কানাডায় আর একজন থাকে আমেরিকায়। ওনারা এখানে যোগাযোগ করে বলে দিয়েছে কর্তৃপক্ষকে, আপনারা যা পারেন করেন, কিছু টাকা আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা ছোট লোকদের না, এটা নিম্নবিত্ত পরিবারের না, এটা বড় লোকদের। কারণ এটা তার প্রতিদান, এটা প্রতিফল, এটা তার প্রাপ্য। আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে তোমার সব আছে, তোমার কিছুই নাই। আল্লাহ আমাদের মাফ করুন এখান থেকে। নিশ্চয়ই আমাদের এরকম পরিস্থিতির মুখে পড়তে হবে না, কিন্তু এই পরিস্থিতিগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, যারা সমাজ কল্যাণে কাজ করেন তার আনন্দটা থাকা উচিত এই মনে করে যে প্রতিদিন সকালবেলা ফজরের পর আপনি কোনো কাজ, আপনার পরিবারের কোনো কাজ, চাকরির কোনো কাজের পরিবর্তে কোনো সমাজ কল্যাণমূলক একটা কাজ দিয়ে আপনি দিনটা শুরু করতে পারেন কিনা, এটা আপনার টার্গেট থাকতে হবে। আল্লাহ আমার অহংকার এবং সওয়াব যেন নষ্ট না হয়, মাফ করুন। আমি ফজরের পরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি সুযোগ থাকলে। এরপরে ফোন যখন ওপেন করি, চেষ্টা করি যা যা মেসেজ আছে সবগুলোর মধ্য থেকে চেক করে যেটা সমাজ কল্যাণের সাথে রিলেটেড ওইটা দিয়ে স্টার্ট করি। কারণ অন্তত 10টা-15টা থাকে, বিল কমানো, হসপিটালে একটু ফোন করে দেওয়া, অমুক জায়গায় একটা সমস্যা হয়েছে এটা একটু দেখা, ওগুলোর মধ্য থেকে একটা স্টার্ট করি। এবং আমি আমার অনুভূতি থেকে বলছি, এই কাজটা যেদিন করতে পারি ওই পুরো দিনটা একটা আলাদা অনুভূতিতে দিনটা আল্লাহ তাআলা পার করে দেন। এবং সাথে এটাও যোগ করি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য, শুধু না, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ওই দিন আমার এমন অনেক সমস্যা ছিল যে সমস্যাগুলো আমার চিন্তা দৃষ্টিভঙ্গিতে ওটা সমাধানের অযোগ্য ছিল, কিন্তু আমি ওই কাজের সাথে ইনভলভ হওয়া ছাড়াই আল্লাহ তাআলা ওটার সমাধানের একটা রাস্তা বের করে দিয়েছে। কারণ এটা আল্লাহর ঘোষণা। তো আপনি মানুষের কল্যাণে কাজ করবেন, আল্লাহ আপনার কল্যাণ নির্ধারণ করে দেবেন। এটা আনন্দের, এটা একটা নেশার মতো হইতে হবে। আপনি দেখেন, আমি অনেক সময় বলি সে ইসলাম বোঝে না, সে পরকালে টার্গেট নাই, সে জান্নাতের কোনো টার্গেট নাই, অন্য আদর্শে বিশ্বাসী, এরকম লোকরা মানুষের কল্যাণে কাজ করে না? করে না? পাগলের মতো করে। আমি তাদেরকে জিজ্ঞেস করি, কয় মাসুদ ভাই এটা একটা নেশা হয়ে গেছে, এটা একটা আমি আমাদের ভিন্ন মতের, ভিন্ন দলের লোকদের কাছাকাছি আমি অনেক সময় থাকার সুযোগ হয়। আমরা তো রাত 12টা 11টা বাজে সুন্নতি তরিকায় আমরা মনে করি যে এখন ঘুমাই যাওয়া দরকার। আর এই শুধু দুনিয়াবি লাভ পাওয়ার জন্য রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফজর পড়ে, তারপরে হয় ফজর পড়ে না, বাট আজান হইলে ঘুমায় যায়, এই পর্যন্ত কাজ করে শুধু দুনিয়ার কাজে। আছে না নেই? আপনি বিভিন্ন অফিসে গিয়ে দেখবেন সারা রাত ধরে কাজ করতেছে, তার টার্গেট কিন্তু পরকাল না, তার টার্গেট আল্লাহ সন্তুষ্টি না, টার্গেট হলো দুনিয়ার আপাতত রেজাল্ট। দুনিয়ার আপাতত রেজাল্টের জন্য এক লোক যদি ফজর পর্যন্ত কাজ করতে পারে, তাহলে আপনার টার্গেট তার চেয়ে দ্বিগুণ হবে না কম হবে? দ্বিগুণ হবে। আমাদের সমাজের চিত্রটা কিন্তু ভিন্ন। আমি আবার বলি, আপনারা কষ্ট নেন না, এটা আমিও ওই দুর্বল মানুষ। আমাদের সমাজের চিত্রটা ভিন্ন। একজন মানুষ মারা যাওয়ার পর দেখবেন তার কবর খাটিয়ে সেই লোকটা বহন করে যে লোকটা সিগারেট খায়, যে লোকটা ফজরও পড়ে নেই, জোহরও পড়বে কিনা সন্দেহ আছে, সেই লোকটা কিন্তু আগায় যে কবর করতেছে। তার টার্গেট হলো আমি ফজর পড়ি নাই, আমি জোহরও পড়বো কিনা, হয়তো ওই দিন পড়বে, কিন্তু তার টার্গেট হলো এই কাজ করে যদি আমি আল্লাহর কাছে, এই মনের মধ্যে কিন্তু এটা তার লালন আছে এবং এটি নিয়ে করে। সে বলেও কয় ভাই সিগারেট টিকেট খাই, ওই পাশে যে সিগারেট খাইতেছে, খাইয়ে আবার কবরে নামতেছে।
আমি এক দুজনে জিজ্ঞাসা করছি যে এটা না খাইলে হয় না, কয় ভাই বুঝেন না, আল্লাহ মাফ করে দেবেন সব, বিশ্বাস আছে তার। ওই কবরে নামার জন্য আমি টুপিওয়ালা, আমি দাড়িওয়ালা লোকদের কিন্তু ওইভাবে আমরা এখনো এনগেজ করতে পারি না, ইনভলভ করতে পারি না। আমরা যাই রাত 9টার পরে, অথবা আমরা যাই সকাল 10টার পরে, যখন কফিন রেডি সবাই দাঁড়ায় গেছে, সব ভিড় ঠেলে যায়, আমরা বলতেছি আমাদের অমুকে আসছে, আমি একটা বক্তৃতা করবো। কোনো কোনো ক্ষেত্রে লোকরা বিরক্ত হয়, এতক্ষণ কইছিলেন, এতক্ষণ তো আপনার দেখ না, কিন্তু বক্তৃতার কোনো ব্যাপার না। আপনি বক্তৃতা দিয়ে লোকদের মন জয় করতে পারবেন না। হ্যাঁ, আপনি একেবারে যেতে পারেন নাই, খোঁজ রাখতে হবে, ফোন করতে হবে, এটা রেডি হয়েছে কিনা, ওইটা আছে কিনা, পাইছেন কিনা, তাহলে আমি লোক পাঠাইলাম, অ্যাম্বুলেন্স গেছে, তারপরে কবর অমুক জায়গায় আমি কথা বলে দিছি, এরপরে আপনার গোসলের জন্য আমি লোক বলে দিছি। একটু ফলো আপ করা, সবচেয়ে ভালো ফিজিক্যালি ইনভলভ হতে পারে, সবচেয়ে ভালো ফিজিক্যালি। কারণ এই সময়টা মানুষ বিপদগ্রস্ত অবস্থায় যখন কেউ কাউকে পায়, এইটা যেভাবে সে মনে রাখে, এটা অন্য আর কোনো কাজে সে মনে রাখে না। এই মনে রাখার সময় তার মনের ভিতর থেকে যে দোয়াটা আপনার জন্য বের হয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এই শক্তি যার মধ্যে যোগ হবে, তাকে পৃথিবীর কোনো অপশক্তি মোকাবেলা করতে পারবে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীকে ভবিষ্যতে কেউ মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের শক্তিটা দুনিয়ার কোনো গায়ের শক্তি, আমাদের শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, তার গায়েবী মদত। এটা আমরা পাওয়ার চেষ্টা করি বলি বিগত 17 বছর আমাদের প্রতি জুলুম নির্যাতন হয়েছে, আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। তারপর আমাদের নেতৃবৃন্দ দেশও ছাড়েন নাই, আবার দেশ থেকে যারা বাইরে ছিলেন তারা এই দেশে এসে সাহসিকতার সাথে দাঁড়াতে তারা 1 সেকেন্ডের জন্য কোনো পরোয়াও করেন না। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির, আমরা স্লোগান তুলেছি, এই দেশটাকে আমরা একটা মানবিক, এটা মানবিক বাংলাদেশের একটা বড় অধ্যায়। এই চ্যাপ্টারটাকে যদি জামাত ইসলামী ধারণ করতে পারে, এটাকে যদি আমরা আরো বেশি উচ্চরিত করতে পারি, তাহলে মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো, এগিয়ে যেতে হবে। এবং এই জায়গায় আমরা পাইনিয়ার হব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে পাইনিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের অহংকার মাফ করুন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনারা আমরা গিয়ে কেউ কোথাও হাজির হলে অনেক বড়, মানে তার আত্মীয় থাকার পরও বলে যে ভাই আপনি যেহেতু আসছেন ইমামতিটা আপনি করেন, বলে না? বলে না? বহু তার আত্মীয় থাকার পর আপনি যাওয়ার পরে বলে যে ভাই কবরে আপনি একটু নামবেন, আমি চাই আপনি একটু নামেন, বলে না? বলে না? তার নিজের ভাই, তার নিজের আত্মীয়, তার নিজের চাচা, তার নিজের ফুফা ওখানে থাকার পরও বলে যে না, এই ভাই যেহেতু আসছে এই ভাই নামুক। আপনার প্রতি আস্থা বিশ্বাস, যে সাধারণ মানুষ আপনার জীবনের শেষ প্রান্তে এসে আপনার প্রতি আস্থা রেখেছে, আমরা মনে করি এই দেশের 18 কোটি মানুষ এই জামাত ইসলামের প্রতি, দেশ এবং জনগণ, রাষ্ট্র পরিচালনায় আস্থা আমাদের উপর রাখবে। সে আস্থার জায়গা বিনির্মাণের এটা একটা বিরাট সুযোগ, এটা একটা বিরাট অধ্যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবা আজমান কিরামগণের জন্য তিনি সুযোগ পেলে ওখানে চলে যেতেন। এমনকি আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের মতো সাহাবীর যখন কবরের খবর আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার জন্য, সিদ্ধান্ত নিচ্ছেন না নেন নাই? সিদ্ধান্ত নিয়েছেন। তার ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কাপড় তাকে দিয়ে দিয়েছে। না, আপনি যদি মনে করেন হেতে কি করে না করে, কোন দলের লোক, যাই হোক আমাকে কি লাভ আছে, তো আমাদের ভোট দিবে না। আমরা কি ভোটের জন্য এটা করি? না। আমি একটা কথা ভাই মাঝে মধ্যে বলি, এলাকায় বলি, যে আপনি চাইলেও ভোট দিতে পারবেন না, আবার চাইলেও আপনি আমাকে না দিয়েও পারবেন। বহু লোক আমাদের গল্প করে এসে বলে, ভাই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে গিয়েছিলাম, কি মনে করে কি হইলো, হাতটা এক জায়গায় চলে গেছে, সিল পড়ে গেছে, আর চেঞ্জও করতে পারিনি, দিয়ে চলে আসছে। আল্লাহ হয়েছে না হয়নি? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। আপনার অন্তরের মালিক আপনি না, এটা মালিক কে? আল্লাহ। এটা পরিবর্তন করা মালিক তিনি। আমি এই জন্য আমরা বলি আমরা ভোটের পাগল না, আমরা ভোটের ভিক্ষুক না, আমরা কার দয়ার ভিক্ষুক? আল্লাহর দয়ার ভিক্ষুক। আল্লাহ চাইলে হবে। আমাদের চরম প্রতিপক্ষরাও মনে করে 2024 সালে 5ই আগস্ট এই পরিবর্তনের মালিক মানুষ না, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যে আল্লাহ তাআলা 2024-এর 5ই আগস্ট তৈরি করেছেন, সেই আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামের বিজয় দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু সেটার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে, সেটার জন্য আপনাকে মাঠে নামতে হবে, সেটার জন্য আপনাকে লোকদের সাথে সরাসরি ইন্টারাকশন তৈরি করতে হবে। জামাত ইসলামের ব্যাপারে হাজারো দুর্নাম থাকবে, কিন্তু এরকম একটা ইভেন্ট দিয়ে আমাদের সমস্ত দুর্নামকে তারা নেতিবাচক পর্যালোচনা করবে, নেতিবাচক কার্যক্রম পরিচালনা করবে আমাদের বিরুদ্ধে, আমরা ইতিবাচকটা দিয়ে আমরা তাদের মোকাবেলা করব। আমি এখন শুনি যে আমাদের মানে প্রত্যেকটা বক্তব্যের ব্যাপারে
মানে গালি দেওয়ার জন্য লোক রেডি করা হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, অফিস খোলা হয়েছে। তা আমি বলি যে এই কাজ তো শেখ হাসিনা তার ছেলে সজীব অজিত জয়, তার প্রতিষ্ঠান ছিল 2.5 লক্ষ লোক নিয়োগ করছিল। কয় লক্ষ? 2.5 লক্ষ লোক নিয়োগ করছে। সেই শেখ হাসিনা পরে চলে যাওয়ার সময় বলতে বাধ্য হয়েছে, রাজপথের আন্দোলনে আমার পরাজয়ের আগে সোশ্যাল মিডিয়ায় আমার পরাজয় নিশ্চিত হয়ে গেছে। কোন মিডিয়ায়? সোশ্যাল মিডিয়া। এই জন্য নেট বন্ধ করে দিয়েছিল, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। সেই ভদ্রলোক এখন দেখি মানে প্রিজন ভ্যানে চোখের পানি ফেলে। এই চোখের পানির প্রতি আমাদেরও সহমর্মিতা আছে, সমবেদনা আছে। কিন্তু এটা ঠিক যে এরকম 17 বছর আমাদের পার হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের কোন নেতা কর্মী এরকম প্রিজন ভ্যানে চোখের পানি ফালায় নাই। আপনি 17 বছরের চিত্র দেখেন, আমাদের সবার হাসি মুখ দেখতে পাওয়া যায়। হাঁটতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই। আপনি তো দাঁড়াইয়ে কাঁদতেছেন। আর আমাদের লোকরা হুইল চেয়ারে বসে হেসেছেন, হুইল চেয়ারে বসে হাত জায়গায় মানুষকে সান্ত্বনা দিয়েছেন, পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। কিছু হয় নাই আমার। মীর কাসেম আলী ভাই ফাঁসির মঞ্চে যাবেন, তখন বলেছেন তোমরা তো কাদার কথা না, তোমরা তো হাসার কথা, কারণ আমি তো তোমাদের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করবো ওখানে। দিস ইজ ডিফারেন্স বিটুইন স্টেজ। মৌলিক পার্থক্য জামাত ইসলামের সাথে অন্য দলের। ফাঁসির মঞ্চে পঙ্গু অবস্থায় হুইল চেয়ারে বসে যারা হাসতে পারে, পৃথিবীর কোন শক্তি আল্লাহ ছাড়া নাই তাদেরকে দমন করতে পারে। সেই শক্তি পাওয়ার এটা একটা মাধ্যম। আমি রাজনৈতিক আলোচনা করছি এই কারণে যে আজকে এই শক্তি পাওয়ার আপনি চাইলে আপনি কিছুই করতে পারেন না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি যদি কিছু করতে পারেন, তার মালিক হচ্ছেন আল্লাহ। এটা পাওয়ারটা এখান থেকে আপনি যদি পাওয়ার হোল্ড করতে চান, তাহলে পাওয়ার এটা একটা জায়গা, শক্তি অর্জনের এটা একটা জায়গা। এই শক্তি অর্জনটা আপনি নিজে অনুভব করতে পারবেন। ভালোবাসার শক্তি, মানুষের দরদের শক্তি। আপনার জন্য পৃথিবীতে চোখের পানি ফেলে একজন কাঁদতেছে, আপনার জন্য একজন মানুষ রোজা রাখবে, আপনার জন্য একজন মানুষ তাহাজ্জুদ করে তার বাবা মার নামের সাথে আপনার নাম যোগ করবে। পৃথিবীতে এর চেয়ে আপনার পাওয়ার আর কিছু থাকতে পারে না। আমাদেরকে অনেকে বলে ভাই মন্ত্রী এমপি। আমি বললাম শোনেন, মন্ত্রী এমপি হইয়া মানুষ যা পায় আল্লাহ তাআলা আমাদের তার আগেই তা দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা শুধু আমি আপনি আমরা কয়েকজন না, এই আমাদের মতো আপনার মতো লোকদের জন্য। আপনি জানেন না আপনার মতো লোকদের জন্য কাবার গিলাপ ধরে কত মানুষ দোয়া করে। আমাকে বহু লোক এখনো ফোন করে যে মাসুদ ভাই শুধু উমরা করতে গিয়েছে আপনাদের জন্য, টার্গেটে গেছে, শুধু উমরাটা এবার করতেই গেছে আপনাদের জন্য। পৃথিবীর এরকম একটা দলের নাম বলেন যেই দলের এক কর্মী আর এক কর্মী তাদের জন্য উমরা করতে যায়। পৃথিবীর এমন একটা দলের নাম বলেন যেই দলের এক কর্মী আর এক কর্মীর জন্য নফল রোজা রাখে। আমি 2023 সালের 10 জুন আমাদের প্রোগ্রাম কোথায় হয়েছে? ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। সেখানে আমি একটা লাইন বলেছিলাম, আজকে কয়েক লক্ষ পুলিশ, র্যাব, সেনাবাহিনী এখানে আছেন, কিচ্ছু করতে পারবেন না। কেন পারবেন না? এখানে বহু লোক রোজা রেখে এসেছে, বহু লোক 2 রাকাত নামাজ পড়ে এসেছে, আবার এখান থেকে গিয়ে তারা 2 রাকাত সালাতুল হামদ আদায় করবে। এই শক্তি যাদের সাথে আছে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে। আমি নিজের চোখে হারাম শরীফে এটা দেখে এসেছি, আমার কানে শুনে এসেছি। আল্লাহ জামাত ইসলামীকে মাফ করেন, আল্লাহ জামাত ইসলামীকে বাংলাদেশে কবুল করেন। কাবার গিলাফ ধরে কাঁদতেছে, দোয়া করতেছে, নাম ধরে, আমাদের নাম ধরে দোয়া করতেছে। আমিও মাস পড়া, সেও মাস পড়া, চিনতে পারে না। দোয়া শেষ, ফিরে আসতেছি, মাস্ক খুলেছি, উনিও মাস্ক খুলেছে। আমি শুধু এমনি হাত দিলাম, হাত দিয়ে বললাম যে ভাই আমি শফিকুল ইসলাম আছে। এটুকু বলার পরে মানে তার নিজের ভাইকে যেভাবে জড়াই ধরে, ওর চেয়েও আপন করে জড়াই ধরে বলছে যে ভাই আপনাদের জন্য। আমি বললাম এটা শুনি, আমি আপনাকে হাতটা দিচ্ছি, আমি শুনেছি যে আপনি আমাদের জন্য দোয়া করতেছেন। এই দোয়াটা পৃথিবীর কত বড় শক্তি, এটা যারা পায় এবং যে করে, এই আনন্দটা শুধু তারাই পায়। ইলা রব্বিকা কাদহান, এটা রবের পথ, এটা শাহিন আহমেদের পথ না, এটা নুরুল ইসলাম বুলবুলের পথ না। আপনাকে এই যে এই কাজের জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে, এটার জন্য আনন্দ হওয়া উচিত। পারবেন ইনশাআল্লাহ? আনন্দচিত অপেক্ষায় থাকবেন কখন আমার কাছে এরকম একটা ফোন আসে, কখন আমার কাছে এরকম একটা খবর আসে যে ভাই আমার একটা অ্যাম্বুলেন্স দরকার। এই পৃথিবীতে কত মানুষ আছে, আপনি ছাড়া এই কাজটা আল্লাহ তারা অন্য কাউকে করাতে পারেন না। তাহলে আপনার কাছে কেন আসলো? আপনি এটাকে লুব্রিকেটিভ হিসাবে লুফে নেবেন যে এটার জন্য আল্লাহ আমাকে বাছাই করছেন। পৃথিবীতে এর চেয়ে আনন্দের আর কিছু হইতে
এখন রাত 3টার সময় কেউ নাই, আমাকে যেতে হবে, আমাকে যাওয়ার জন্য বলা হয়েছে, তাহলে এর চেয়ে পৃথিবীর সৌভাগ্য আমার আর কিছু নেই। আপনি এটা বলবেন না যে ভাই আমার একটু বাদ দেন, আরেকজনকে দিলে ভালো হয়, তাহলে বদনসিব। কারণ আপনি ছাড়া এই কাজ করার জন্য আল্লাহর হাতে লোকের অভাব আছে। আপনি শেষ হয়ে গেলেন, আপনি দুর্ভাগ্য, আপনি কপাল পর, আপনি শেষ হয়ে গেলেন। আমি শেষ হয়ে গেলাম, আমি এই কাজটা করতে পারলাম না, দুর্ভাগ্যটা আমার। আল্লাহ তাআলা কাউকে না কাউকে এই কাজটা করে নেবেন। ভাইয়েরা, আমি লম্বা করতে চাই না, শেষ কথা যেটা, এই কাজ করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, মনে রাখতে হবে আপনার মধ্যে যেন কোনো অবস্থাতে এটা তৈরি না হয় আপনি আত্মভূমিকা প্রদর্শনের ইচ্ছা, অথবা মনে মনে এটা ভাবা যে আমি না থাকলে এই কাজটা তো আর কেউ করতে পারে, অথবা করার মধ্য দিয়ে আপনি মনে করলেন যে আহারে আমি করলাম, এটা তো শাহিন ভাই জানলই না, আহারে এটা তো বুলুল ভাই জানলই না, আহারে এটা তো থানামির জানলই না। আমি একটা কথা কমন বলি, এই কাজ যারা করবেন তাদের 3S থাকতে হবে। কয়েস? 3S, 3টা S মাথায় রাখতে হবে। এই কাজ যারা করেন, সমাজ কল্যাণের কাজ যারা করেন, সিনসিয়ারলি করবেন। কি মানে? কি অন্তর দিয়ে ইখলাস, ইখলাস থাকতে হবে, যে এটা আমি কারোর জন্য করতেছি না, এটা ভোট পাওয়ার জন্য করতেছি, এটা রাজনীতির জন্য করতেছি না, আল্লাহর জন্য। ব্যাস, তিনি দেখতেছেন, আমার আর কার দেখলেও না, না দেখলেও না। বরং মনের মধ্যে তৃপ্তি রাখবেন, কেউ যখন ওই কাজটা দেখতেছে না তখন শুধু ওই কাজটা দেখার মালিক কে? আপনি কারে দরকার? তাহলে আপনার মন খারাপ হবে কেন? তাহলে আপনার মন খারাপ হবে কেন? আপনি কেউ জানলো না, কোনো জায়গায় আপনার ছবি আসলো না, তা আপনার মন খারাপ হবে না। আপনি তো মনটা ভালো থাকবে এই জন্য, কেউ যেহেতু দেখে নাই, তাহলে এটা দেখতেছেন কে? আল্লাহ। সিনসিয়ারিটি। নাম্বার 2 হচ্ছে সিরিয়াসলি। কেস বলছি, সিরিয়াস। নাম্বার 1 সিনসিয়ারলি, আন্তরিক, ইখলাস, নিষ্ঠার সাথে করবেন, কোনো চাওয়া পাওয়ার জন্য, দুনিয়াবি কোনো প্রাপ্তির জন্য না। ওইটা হইলে ওটা বোনাস পাবেন। সিরিয়াসলি করবেন। সিরিয়াসলি মানে যখন যেভাবে যা করা দরকার পুরোটা করবেন। গেলেন, দাঁড়াইলেন, দাঁড়াই যায় খোঁজ খবর নিয়ে, তো ঠিক আছে ভাই আসি, আল্লাহ ভরসা, তো সব ঠিকঠাক হোক, এরপরে জানাই না আমরা ইনশাআল্লাহ, জানা যায় না। সিরিয়াসলি হবে, তার পুরো জিনিসগুলোকে আপনাকে ডিল করতে হবে। গোসল কখনো করার নাই, আপনি সাহস করে নেমে যান, বলেন যে ভাই আমি আছি ইনশাআল্লাহ। কি হবে? কি হবে? ডোম যারা এই কাজ করে, ডোমার যারা, তাদেরকে বলে, ওরা কি আল্লাহর ভয় পায়? ও তো গাঁজা খায়, নেশা করে, তারপরে এগুলো করে। তো ও যদি একটা কফিন এভাবে কাজ করতে পারে, তা আপনি আল্লাহকে ভয় পান, তাহলে আপনারা পৃথিবীর কোনো কিছু ভয় পাওয়া উচিত। আমি অনেক জায়গায় দেখি, ওই ভাই আমার একটু ভয় ভয় লাগে, আমি লাশ দেখতে পারি না, তারপর ধরতে পারি না, দেখলে আমার কেমন যেন লাগে। তো কেমন যেন লাগে, আপনি মরবেন না? আল্লাহ তাআলা তো আপনাকে পৃথিবীতে এটা পরীক্ষার জন্য পাঠিয়েছে। আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে জীবন আগে মৃত্যু। আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, আপনি মৃত্যুই ছিলেন, আপনি ভয় পান কেন? এই ভয় পান যারা, তারা মাঝের মধ্যে কবরস্থানে যাবেন রাত 2টার সময় টেস্ট করার জন্য যে ঠিক আছে কিনা জিনিস। কবরস্থানে গেলে কবরের মধ্যে যারা আছে তাদের তেমন কোনো উপকার হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন কবরবাসীর জন্য না, কবর জিয়ারতে যেতে বলতেন নিজের জন্য, যে তুমি যাও, তুমি গেলে কবরের অনুভূতিটা তোমার মধ্যে জাগ্রত হবে। আমার বাবার জন্য আমি এখানে বসে কবর দোয়া করলে আর কবরের পাশে দাঁড়াই দোয়া করলে কোনো পার্থক্য সমান। অনুভূতির জায়গাটা এখানে হয়তো চোখের পানি নাও আসতে পারে, পাশে দাঁড়াইলে আসার সম্ভাবনা বেশি থাকে, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আপনার ভয় লাগবে কেন? সিম্পলি নেবেন। আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমি মাঝে মধ্যে বলি আর কি, ইউনিভার্সিটি থেকে কেবল ঢাকে আসছি, তো তখন আলিয়া বাংলাদেশে একটা বড় মারামারি হয়েছে। একজন ভাই একদম মানে আমাদের গলার ইয়া ছিঁড়ে গেছে, সিএমএসে তখন ভর্তি করা হয়েছে। তো খোঁজ খবর নিয়ে সাহসী একজন লোক, আমরা বললাম যে 2জন লোক পাঠান, ওনাকে মানে দেখাশোনা করতে হবে। ডাক্তাররা বলছে একটু দেখে পাঠান, কারণ ওনার অবস্থাটা এমন যে সাধারণ লোকেরা দেখে ঠিক থাকতে পারবে। তো একদম বাছাই করা 2জন লোক পাঠিয়েছে। তো যাই যখন ওই দৃশ্য দেখছে, একজন পড়ে গেছে। তো ডাক্তার আমাকে বলছে যে ভাই কি লোকটা আপনি নিয়ে আসছেন, এত হেরে ট্রিটমেন্ট করতে গিয়ে এয়ার ট্রিটমেন্টই বন্ধ হয়ে গেছে, হেরে বাঁচানোই তো দায়। সমাজ কল্যাণে যারা কাজ করবেন, সাহসটা থাকতে হবে রাত 2টা 3টা কবরের পাশে দাঁড়ানো, ডেড বডি ধরা, নাড়াচাড়া করা, যা করা দরকার। কেটে গেছে, ছিঁড়ে গেছে, ভেঙে গেছে, হাত হারায় গেছে, চোখ চলে গেছে, দেখবেন, ভাববেন। ওই যে এখন আমাদের গ্রামের কথা, এটা অমানসিকতার কথা, অমানবিকতার কথা, মানবিকতাটা কয় যে লোকটা মারা গেছে কিন্তু চোখ 2টা ভালো আছে, তো এটা কি লাভ আছে? এটা কোনো কথা?
লোকটা মারা গেছে, চোখ দুইটা ভালো আছে, এটার কোনো মূল্য নেই। সিরিয়াসলি জিনিসটাকে ডিল করবে। আবার ওখানে গিয়ে আপনি পরিবেশ পরিস্থিতি না বুঝে যদি আপনি নিজে নিজে জামাত এখানে চলে আসছে, পরিবারের কোনো খবর নেই, পরিবারের সাথে এই লাগে গেছে, এরা কয় যে আপনি কে? কয় যে আমি জামাতের থেকে আসছি, শাহিন ভাই আমার পাঠিয়েছে। আরে ভাই, আমিরে জামাত আমাদের সবসময় বলেন যে যদি ওটা একদম সাধারণ হয় তাহলে পরিবারের কাছে সিদ্ধান্ত নেওয়া যে তারা কয়টায় জানাজা করতে চায়, কোথায় জানাজা, কে ইমামতি করবে, সিদ্ধান্ত জামাতের না পরিবারের। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই জায়গায় আমাদের একটু ঝামেলা, কেউ কেউ না বুঝে এটা করে ফেলে, কারণ আমাদের সিদ্ধান্ত হয়েছে শাহিন ভাই ইমামতি করবে। এটা সিদ্ধান্ত আপনারা নিতে কে বলছে? তবে মাসুদ ভাই যেহেতু চলে আসছে, ইমামতি এখানে অন্য কারো তো সুযোগই। এটা খুবই ব্যতিক্রম, এটা হয় না, এটা খুবই ব্যতিক্রমটা বললাম, আমি একেবারেই ব্যতিক্রমটা বললাম। এটা আপনাকে সিরিয়াসলি পুরো জিনিসটা ডিল হবে কার সাথে? পরিবারের সাথে। ওনাদেরকে যদি কোনো বিষয়ে কনভিন্স করা মনে করেন, ওনারা চায় 3টা জানাজা হয়, আপনি ওখানে যে মশলা দিয়ে দিলেন যে আমি হাদিস, ডাইরেক্ট হাদিস দিই, তাজা হাদিস, যে একটা জানাজা করাই হচ্ছে উত্তম, এমনই বলবে যে আপনার তাজা হাদিস লয়ে আপনি থাকেন, আমরা যতটুকু জানি আমাদের 3টা জানাজা আমরা দেব, আপনার কোনো অসুবিধা আছে? মাইয়াত আমাদের, এখানে আমরা পাওয়ার খাটাবো? তাজা হাদিস তাদেরকে বলবো, মানলে মানলো, না মানলে নাই। অর্থাৎ কন্ট্রাডিকশনে যাওয়া যাবে না। আপনি ভালো কিছু করতে গিয়ে যেন আর একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। পরিবারই হচ্ছে ওখানকার গুরুত্বপূর্ণ, তারাই হচ্ছে ওখানকার সিদ্ধান্ত গ্রহণ করে, আপনি সাপোর্টিং ভূমিকা রাখবেন। সিরিয়াসলি লাস্ট যে কথা বলার জন্য এই সিরিয়াস নিয়ে আসছে সেটা হলো সিক্রেটলি, কিলি সিক্রেট কাজ করবেন, নিরিবিলি কাজ করবেন। হই হুল্লোড় করা মানে নিজেকে একটু ওখানে উপস্থাপন, জাহির, এটা সেটা, এগুলো করলে বরং ওখানকার আপনি দৃষ্টিতে বিব্রতকর একজন মানুষ হিসাবে আপনি চিহ্নিত হবেন, যে লোকটা কোথা থেকে আসছে, খালি ঠেলে সামনে যায়, খালি ঠেলে কবরের পাশে চলে যেতেছে, খালি ঠেলেই করতেছে, সবাই তাকাইতেছে আপনার দিকে, সবাই তাকাইতেছে আমার দিকে, যে কে লোক। সিক্রেটলি আপনি এমনভাবে কাজ করবেন সবাই আপনাকে দেখবে, কিন্তু আপনি যেন কোনোভাবে পরিস্থিতি বিব্রতকর অবস্থার মধ্যে না পড়েন, সেই জায়গাটা সামনে রাখলে আমি বিশ্বাস করি আজকে যে দাফন এবং মায়াতের গোসল প্রশিক্ষণ কর্মসূচি, আজকে যারা এখানে সবাই অত্যন্ত অভিজ্ঞ এবং এই কাজটা ন্যাচারালি আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, এটার সাথে আমরা সম্পৃক্ত সবাই। আসুন, আমাদের মনে থাকার কথা হাবিল এবং কাবিল যেখান থেকে এটা শুরু, সেই কাবিলের কবর খনন কে শিখিয়েছে? কাকে কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছে। এগুলো ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত ট্রেনিং। সেই ট্রেনিং এর সাথে আমরা জাস্ট আজকে একটু বোনাস আপনাদেরকে কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হলো, যাতে পরিস্থিতিগুলো আমরা আরো সহজভাবে মেনটেন করতে পারি। মূল কথা হলো এটা, যে এটা আপনার যেন একটা ঝোঁক প্রবণতা থাকতে হবে, আপনার নিজের মধ্যে একটা এমন পরিবেশ থাকতে হবে, এমন মানসিকতা তৈরি থাকতে হবে যে এই কাজ যেন আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, এটার জন্য যেন আমাকে আল্লাহ তাআলা দয়া করেন, যে আমি এই কাজের সাথে যেন বেশি বেশি সম্পৃক্ত হইতে পারি। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন মৃত্যুর জন্য তৈরি করুন যে মৃত্যুর পাশে আমরা দাঁড়াবো, আমাদের মৃত্যুর পাশে যেন মানুষ এমনভাবে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দেন যাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জান্নাতবাসী হিসেবে কবুল করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।